আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ইরান ও বিশ্ব। ইরান ও বিশ্ব আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। আলোচনায় অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। তো আলোচনা শুরু করা যাক। ইরানে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ইসরায়েল ফায়দা লুটছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাকিয়ে তাকিয়ে মজা দেখছে আর অস্ত্র ব্যবসা করে ফুলে ফেপে বড় হয়ে উঠছে। আবার রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া একজোট ও সঠিক অবস্থানে। তারা ইরানের স্বার্থ বোঝে। এমনকি কিউবাও রীতিমতো অবাক করে দিয়েছে ইরানের স্বার্থ বুঝে। ভিয়েতনামকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাগান্বিত হতে দেখছি। ভারত কিছুই করছে না। ভারত ইরানের পক্ষেও দাঁড়াতে পারল না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সহযোগিতা দিতে পারল না। খুব আফসোসের বিষয়, ভারত ইরানের পক্ষেও দাঁড়াতে পারল না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সহযোগিতা দিতে পারল না। বরাবরের মতোই ইসরায়েলের কাছে পরাজিত। মার্কিন যুক্তরাষ্ট্র এমনই যুদ্ধপ্রবণ একটি দেশ, যুদ্ধকে ভালোবাসে ও স্রেফ অস্ত্র ব্যবসা করতে জানে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সুবিধা করে উঠতে পারছে না। বাংলাদেশের কোনো কথায় বিশ্ববাসীর মনোযোগ নেই। বাংলাদেশ স্রেফ নাস্তিকতার একটা ধমক। আবারও বলতেই হয়, বাংলাদেশ স্রেফ নাস্তিকতার একটা ধমক। যাই হোক, একদিন তাও বিশ্বশান্তির জন্য ভীষণ কাজে লাগতে পারে। বাস্তবিক পক্ষে বলতেও হয়, বাংলাদেশকে নিয়ে পুরো মাত্রায় আশাবাদী ও সংগঠিত হওয়া যায়। তাতে হতবাক হওয়ার মতো কিছু নেই। বিএনপি জাতীয়তাবাদ বোঝে না। এবারের নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা লক্ষ্য করা গেছে। অন্যান্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলো একদমই পাত্তা পায়নি। ধানের শীষ প্রতীক হলেও কৃষকের স্বার্থ থেকে তারা অনেক দূরে। এবারও মৌলবাদী দেশে সুবিধাবাদী অবস্থান নিতে পারল না। তারা মাথাচাড়া দিতে চাচ্ছে কিন্তু পারছে না। তাদের দমাতে সকল বুর্জোয়া ও পেটি বুর্জোয়া রাজনৈতিক দলগুলো একমত। আকাশ সংস্কৃতির যুগে বেঞ্জিনিয়ারিং সোসাইটিকে সামনে আনতে হবে। পৃথিবীতে অন্তত আগামী 1000 বছর টিকে থাকতে হলে মহাকাশ গবেষণায় অতিমাত্রায় দৃষ্টি আকর্ষণ জরুরি। বিপদ কাটছে না, অন্যায় পিছু ছাড়ছে না, এমনকি গরিবী মিটছে না। মহাকাশ গবেষণায় সক্ষমতা অর্জন জরুরি। একটি রাষ্ট্রকে ধনী বানাতে চাইলে মহাকাশ গবেষণায় সক্ষমতা অর্জন জরুরি। জাতীয় প্রগতিশীল কাউন্সিল এনপিসির অঙ্গ সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশনকে খুব সাবধানী হতে হবে, কেননা বিশ্ব রক্ষা ও মহাবিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আমরা প্রস্তুত। ওষুধের দোকানে কাজ করতেন তরুণী পারাস্তেশ দাহাঘিন। বিস্ফোরণের আঘাতে মারা যাওয়ার সময় তিনি কাজেই ব্যস্ত ছিলেন। বেরিভান মোলানির মাথায় যখন বিস্ফোরণের অভিঘাতে ধ্বংসস্তূপ এসে পড়ে, তখন তিনি বিছানায় শুয়েছিলেন। গত 3 সপ্তাহে তেহরান সহ ইরানের নানা শহরে বারবার আকাশপথে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি বাহিনী। গোটা দেশ জুড়ে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হানা দিয়েছে সেই সব ক্ষেপণাস্ত্র। এইসব হামলাগুলিতে শুধুই যে প্রাপ্তবয়স্ক বেসামরিক মানুষরা নিহত হয়েছেন তা নয়। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সারদাশতে এরকমই এক হামলায় আহত হওয়ার একদিন পরে মারা গেছে 3 বছরের শিশু এইলমা বিলকি। বেসামরিক মানুষ নিহত হওয়ার তালিকাটা দ্রুত দীর্ঘ হচ্ছে।
আবারও বলছি, বেসামরিক মানুষ নিহত হওয়ার তালিকাটা দ্রুত দীর্ঘ হচ্ছে, তাদের মধ্যে অনেকের কথা কখনোই হয়তো জানা যাবে না। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যৌথ বিমান হামলা শুরু করে। প্রাথমিকভাবে তার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও অনেক ইরানি কর্মকর্তা নিহত হন। ইরান, ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও এই অঞ্চলে তাদের মিত্র দেশদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। 2026 সালের যুদ্ধ শুরু হয় ইস্পাহান, কারাচ, কেরমানশাহ, কোম ও তেহরান শহরের সামরিক ও সরকারি স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার মাধ্যমে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কম্পাউন্ডে এক হামলায় হত্যা করা হয় এবং অন্যান্য উচ্চপদস্থ ইরানি কর্মকর্তারাও নিহত হন। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে 82তম পাল্টা হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর IRGC। আবার বলছি, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে 82তম পাল্টা হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর IRGC। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিশানা করা হয়েছে। IRGCর দাবি এটি তাদের সবচেয়ে বড় আকারের হামলা। IRGCর দাবি এটি তাদের সবচেয়ে বড় আকারের হামলা। আমাদের আলোচনা এখানে শেষ কমরেড। আমরা এই বিষয়টা নিয়ে পুনরায় আলোচনায় ফিরে আসব। প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের। ধন্যবাদ সকলকে।